ড্রাইভার, আরেকজন হলেন রব্বুল আলামিন, আরেকজন হলেন প্রধানমন্ত্রীর ড্রাইভার। প্রধানমন্ত্রী সম্মানিত হওয়ায় তার যে ড্রাইভার রয়েছে তারও মর্যাদা অনেক বেশি। অনেক সাধারণ লোক যারা প্রভাবশালী তাদের থেকেও তার মর্যাদা বেশি। গাড়ি অনেক মানুষের আছে, কিন্তু একজন গাড়ি দুইটা এক হলেও ব্যক্তির কে কেন্দ্র করে এখানে মর্যাদার ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে। ঠিক তদ্রুপ পৃথিবীতে কিতাবপত্র অনেক রয়েছে, কিন্তু যেই কিতাবের সম্পর্ক স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে তার মর্যাদা আর যে সমস্ত কিতাবপত্রের নিসবত কোন ব্যক্তির সঙ্গে রয়েছে তার মর্যাদা কখনো সমান হইতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। যে পৃথিবীর মধ্যে আসমান এবং জমিন এতটুকুর মধ্যে যা কিছু আছে সবকিছুর মধ্যে আল্লাহ তাআলার কাছে কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি। কোরআন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলার জাত পবিত্র, আল্লাহ তাআলার সত্তা পবিত্র। সুতরাং কোরআনে কারীমের যে শব্দগুলো রয়েছে এগুলো তো আল্লাহ তাআলার সত্তা থেকে উচ্চারিত হয়েছে। সুতরাং কোরআনে কারীমের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য সব পবিত্র। এই কোরআনের যিনি বাহক ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে এর বাহক হয়ে সাইয়্যিদুর রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। আল্লাহ তাআলার জাত পবিত্র, তার সিনা থেকে যা উচ্চারিত হয়েছে কোরআনে কারীমের জন্য শব্দ এবং বাক্য রয়েছে সেগুলো পবিত্র। এই কোরআনের বাহক যিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি পবিত্র। আবার তিনি বাহক হয়ে যেই সত্তার সামনে এই কিতাবকে রেখেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পবিত্র। এবং কোরআনে কারীমের মর্যাদা যেহেতু সবচেয়ে বেশি, এই কোরআনের সাথে যেই বস্তুর সম্পর্ক, যে ব্যক্তির সম্পর্ক রয়েছে সেগুলোর মর্যাদা অনেক বেশি। এই কোরআনে কারীম যে স্থানে অবতীর্ণ হয়েছে আমরা জানি, কোরআনে কারীমের কিছু অংশ মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে আর কিছু অংশ মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীম যেই শহরে অবতীর্ণ হয়েছে কোরআনের সাথে ওই শহরের সম্পর্ক হয়, ওই শহরের মর্যাদা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। কারণ সারা পৃথিবীতে শহরের মর্যাদার দিক থেকে মদিনা এবং মক্কা এই দুই স্থানের মর্যাদা সবচেয়ে বেশি। কেন? এই দুই শহরে আল্লাহ তাআলার পবিত্র কালাম নাযিল হয়েছে। কোরআনে কারীম যেই মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাসে, যার কারণে সব মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা বেশি, কারণ কোরআনের খাতিরে। কোরআনে কারীম আবার রমজান মাসের কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। সুতরাং কদরের রাত্রি সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রজনী। এটা কেন? কোরআনের খাতিরে। সুতরাং কোরআনের সাথে যার সম্পর্ক হবে, চাই সে ব্যক্তি হোক অথবা বস্তু হোক, তার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দাকুল মান জাআলাহু আমামাহু ফাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশকে মেনে নেওয়া হয়েছে। কোরআনে কারীম এবং বাক বিতণ্ডাকারী যার বাক বিতণ্ডাকে মেনে নেওয়া হয়েছে। এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, কোরআনকে পড়বে, কোরআনকে শিখবে, কোরআনের শিক্ষার্থীদেরকে ভালোবাসবে, এই কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যহরি, আর যে ব্যক্তি কোরআনকে তার পিছনে রাখবে, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, কোরআনের সাথে কোনো ভালোবাসা থাকবে না, নিজে কোরআনে কারীম পড়বে না, নিজের সন্তানকে কোরআনে কারীমের শিক্ষা দিবে না,
কোরআনের শিক্ষার্থীদের সাথে কোনো বন্ধুত্ব আর ভালোবাসা থাকবে না, ওই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন কারীম এমন এক কিতাব, যে কিতাবের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে একটি নেকি দান করবেন, এবং আল্লাহ তাআলা একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করবেন। সুতরাং কোরআন কারীমের এক একটি হরফ তিলাওয়াতের মাধ্যমে কমপক্ষে আমাদের আমলনামার মধ্যে 10টি নেকি অর্জিত হতে পারে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বরাআল কুরআন, মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন কারীম পাঠ করবে, একটি হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি নেকি দান করবে, আর একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করবে। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম এটুকু তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টি নেকি দান করবে। তাহলে কোরআন কারীমের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবে। কোরআন কারীমের তেলাওয়াত যেই ঘরে হয়, সেই ঘরে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়, সেই ঘরে রহমত বরকত বৃদ্ধি পায়, ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। আর যেই ঘরে কোরআন কারীমের তেলাওয়াত হয় না, সেই ঘরে রহমতের ফেরেশতা আগমন করে না, সেই ঘরে শয়তান আগমন করে, সেই ঘর রহমত বরকত থেকে বঞ্চিত হয়। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন কারীমের তিলাওয়াত শিক্ষা দেওয়া প্রয়োজন। আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর নামাজের মধ্যে কোরআন কারীমের তিলাওয়াত অপরিহার্য, যার ফলে কোরআন কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী, যুবক বৃদ্ধ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সব শ্রেণী পেশার মানুষের জন্য কোরআন কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা অপরিহার্য। এজন্য জীবনের শুরুতে মুসলমানরা তাদের সন্তান সন্ততিদেরকে কোরআন কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া একটি অপরিহার্য বিষয়। কারণ মুসলমানের সন্তান তারা ধীরে ধীরে যখন একটু বড় হবে এবং তাদের উপরে যখন একটা সময়ে গিয়ে নামাজ ফরজ হবে, তখন তাদের তেলাওয়াতে কোরআন যদি শুদ্ধ না থাকে, তাহলে তারা নামাজ আদায় কিভাবে করবে? এজন্য তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদেরকে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই শিশু একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রথম শ্রেণীর শিক্ষার্থী তারা এই মুহূর্তে এই পর্যায়ে উন্নীত হয়েছে যে তাদেরকে কোরআন কারীমের একটি বিশেষ অংশ আমপাড়া, 30তম পাড়াকে আমপাড়া বলা হয়, এই আমপাড়া তাদের হাতে তুলে দেওয়ার মতো পর্যায়ে তারা উন্নীত হয়েছে। এবং এর পাশাপাশি যারা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, তারা ইতিমধ্যে আমপাড়া পড়ার পরে, কোরআন কারীমের আরো বিভিন্ন অংশ পাঠ করার পরে এখন সরাসরি তাদেরকে কোরআন কারীমের সবক প্রদানের পর্যায়ে তারা উন্নীত হয়েছে। সেজন্য আজকে আমরা আমাদের সেই প্রিয় শিক্ষার্থীদের কাছে কিছু শিক্ষার্থীদেরকে আমপাড়া আর কিছু শিক্ষার্থীদেরকে কোরআন কারীমের সবক প্রদান করব। আমাদের যে আল মাহমুদ হিফজ মাদ্রাসা রয়েছে, এর অধীনেও নাজেরা এবং হিফজুল কোরআনের যে কার্যক্রম চলছে বালকদের মধ্যে, সেখানেও কয়েকজন শিক্ষার্থী তারা কোরআন কারীমের সবক গ্রহণের পর্যায়ে উন্নীত হয়েছে। আজকে আমরা এদের সবাইকে নিয়ে পবিত্র কোরআন কারীমের সবক এবং আমপাড়া সবক প্রদান করব ইনশাআল্লাহ।
আমরা সকলেই কোরআনে কারিমের যখন সবক প্রদান করা হবে, আমরা কোরআনে কারিমের বরকত হাসিল করার জন্য এখানে যারা আছি শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও এর বরকত হাসিল করার জন্য আমরাও এর প্রতি মনোযোগী হব। ইনশাআল্লাহ আমরাও এর মধ্যে সম্মিলিতভাবে অংশগ্রহণ করার চেষ্টা করব এবং সবক প্রদান করার পরে দোয়া অনুষ্ঠিত হবে। আমরা আমাদের নিজেদের জন্য এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থীদেরকে কোরআনে কারিমের সবক এবং আমপারার সবক প্রদান করা হবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআনে কারিমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা, তাদেরকে জন্য হাফেজ হাফেজা আলেম আলেমা হিসেবে যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। কোরআনে কারিমের মধ্যে যে আখলাকের কথা বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই আখলাকের অধিকারী করেন। কোরআনে কারিমের মধ্যে যে ইলম ও মারিফাত রয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই ইলম এবং মারিফাতের যোগ্য করে তাদেরকে তুলেন। এবং আমাদের অভিভাবকদের যে কামনা বাসনা রয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের জীবনে সেটাকে প্রতিফলন ঘটিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব, আমাদের নিজেদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করব এবং বিশেষ করে এই শিক্ষার্থীদের পিছনে যাদের বিশেষ অবদান রয়েছে, এই পর্যন্ত তাদের পিছনে যারা অবদান রেখেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকেও এই কল্যাণ তাদেরকেও দান করেন। এজন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা সকলেই প্রথমে কোরআনে কারিমের সবক প্রদান হবে, আমরা এর দিকে মনোযোগী হব ইনশাআল্লাহ।